যারা মনে করছেন এই যুদ্ধ থেমে যাবে, থামবে না। গোটা মিডল ইস্ট এই যুদ্ধ ছড়িয়ে পড়বে খুব তাড়াতাড়ি। গোটা মিডল ইস্ট, এমনকি বেশিরভাগ দেশ, অর্ধেকটা দুনিয়া এর লেপেটে চলে আসবে, যুদ্ধের লেপেটে আসবে। তৃতীয় বিশ্বযুদ্ধ যারা ভাবছেন এত সহজে হবে না। তৃতীয় বিশ্বযুদ্ধ হামাসকে নিয়ে নয়, ফিলিস্তিন গাজাকে নিয়ে নয়, শুরু হবে যে যুদ্ধটা সেটা হবে ফোরাত নদীর পানি শুকিয়ে গিয়ে যে সোনার পাহাড় বের হবে সেটা নিয়ে মহাযুদ্ধ শুরু হবে গোটা পৃথিবীতে। আর যারা মনে করছেন ইসরায়েল জিতে যাচ্ছে, আমাদের দেশের কিছু অন্ধভক্ত আছে, লিখছে অন্ধভক্ত, কি লিখছে জানেন? ইসরায়েল जिंदाबाद, अबे हरामखोर वो भी गाय का गोश्त खाता है। ইহুদিরা গোশ খায় না গরুর গোশ। আর ইহুদিরা তোমাদিকে ঘৃণা করে, অন্ধভক্ত দিকে। তোমার এটা জানা না, তারা বেশি গরুর গোশ খায়। ইহুদিরা, খ্রিস্টানরা, নাসারারা, পৃথিবীর সবাই গরুর মাংস খায়। অসুবিধা কি? তুমি যদি বলো তো তুমি শুনে যাও আল্লাহর রসুলের হাদিস। যারা মনে করছেন ফিলিস্তিন কি হবে, গাজার কি হবে, কিছু মানুষের প্রাণ যাবে পৃথিবীতে। কিয়ামতের পূর্বে 20 কোটি মুসলমানের প্রাণ যাবে, 20 থেকে 30 কোটি মুসলমানের। আর খোরাসান থেকে একটা এমন দল বের হবে যোদ্ধা, তাদের কাছে এত আধুনিক অস্ত্র থাকবে, তারা যখন যুদ্ধ করতে শুরু করবে পৃথিবীর আর কোনো শক্তি তাদের কাছে দাঁড়াতে পারবে না। আজকে তাকিয়ে দেখুন, আপনি যদি ইসলামের আইনের ওপরে চলেন, বেশক আল্লাহর মদত আপনার কাছে আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তার একটা দলিল দিই। কিছুদিন আগে তালিবান সরকার আফগানের, তারা একটা রুলস জারি করেছে, কোনো মহিলা, দেখবেন কলকাতায় অনেক ট্যাক্সি পাওয়া যায় না ভাড়া, দমদম এয়ারপোর্টে পাবেন, কলকাতা ধর্মতলায় পাবেন, রেলওয়ে স্টেশনে পাবেন, হাওড়াতে গাড়ি পাওয়া যায়, ওলা পাওয়া যায়, উবের পাওয়া যায়, ট্যাক্সি পাওয়া যায়, পার্সোনাল গাড়ি ভাড়া পাওয়া যায়। তারা ফর্মুলা জারি করেছে যে কোনো মহিলা যদি কোনো গাড়ি ভাড়া করে, একটা পর পুরুষের সঙ্গে তার ভাই বাপ যদি না থাকে, বেটা না থাকে, একটা পর পুরুষের সঙ্গে একা সফর করতে পাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। ভারতের একটা অ্যাঙ্কার, তার নাম হচ্ছে রুবিকা লিয়াকত, সে বলছে तालिबान ने औरत के ऊपर कितना जुल्म किया। अरे मेरे बहन, जरा गौर करो, अमेरिका के एक संस्था ने जांच शुरू किया कि तालिबान ने जब से सरकार अपने हाथ में ली है उनके हालत कैसा है। ওরা যাঞ্চ করতে লাগলো যে এরা যতদিন থেকে সরকার নিয়েছে এরা কি কি উন্নতি করেছে। নাম্বার 1 ধর্ষণ, সেটা এসছে 0-তে। জোরে বলুন সুবহানাল্লাহ। নাম্বার 2 চুরি এসছে 0-তে। নাম্বার 3 কারাপশন এসছে 0-তে। নাম্বার 4 ঘুষ এসছে 0-তে। নাম্বার 5 পর্দা এসছে 100%-এর মধ্যে 100%। জোরে বলুন সুবহানাল্লাহ। হে রুবিকা লিয়াকত, যারা কলকাতা মে আকে দেখ, একটা মেডিকেল কলেজের ভেতরে একটা মেয়েকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে না হয়নি? সিবিআই যাঞ্চ করছে, কে বিচার করছে জানি না, কিন্তু আমার আল্লাহ দেখেছেন না দেখেননি? কিয়ামতের দিনে আমার আল্লাহ বিচার করবেন, ছাড়বেন না, পাকড়াও হবে কিয়ামতের দিনে যারা এই কাজ করেছে। কিন্তু দুঃখের বিষয়,
এক সপ্তাহ আগেকার ঘটনা, আপনারা পেপার খুললে মোবাইল খুললে পাবেন। আমাদের বর্ধমান জেলায় কেতুগ্রাম থানা কাটোয়ার কাছে একটা বাসের মধ্যে বাচ্চা মেয়ে, 13 বছরের মেয়ে বাড়ি যাচ্ছে, টিউশন পড়ে না হলে স্কুল থেকে। তাকে একটা ছেলে ডিস্টার্ব করে প্রত্যেক দিন। তো তাকে বলেছে আমাকে ভালোবাসতে হবে। মেয়েটা অস্বীকার করেছে যে তোমাকে আমি কোনো মতে আমি এসব কাজ করতে পারবো না। ছেলেটাও মুসলিম, মেয়েটাও মুসলিম। ছেলেটা পকেট থেকে ছুরি বার করে তার গলাটা কেটে দিয়েছে। ভাবতে পারে কতটা হিংস্র। আল্লাহ রসুলের হাদিস, কিয়ামতের পূর্বে মানুষ হবে হিংস্র পশুর থেকেও খারাপ। কোনো দয়া ময়া কিচ্ছু থাকবে না, মানুষ এত খারাপ হবে। এই ছেলেটার জন্য যদি কোরআনের আইন জিজ্ঞেস করেন, কোন রকমের কোর্টেতে কোনো বিচার নয়। এই যখন প্রকাশ্যে হত্যা করেছে, একে রাজপথে দাঁড় করিয়ে মুন্ডু ছেদ করে দাও। যদি কোনো ধর্ষণকারী ধরা পড়ে, তাকে রাজপথে দাঁড় করিয়ে তার মুন্ডু ছেদ করতে হবে, যেন পৃথিবীর এবং সেই দেশের সব নাগরিক দেখে। কোনো ছেলে মেয়ে, বিবাহিত মহিলা আর বিবাহিত যুবক যদি পরকীয়া করে, তার বিচার হচ্ছে অর্ধেকটা পুঁতে দিয়ে পাথর মেরে হত্যা করে দাও। এটা ইসলামের আইন। কেউ যদি চুরি করে, তার হাত দুটো কেটে দাও। কিন্তু দুঃখ কি জানেন, আমাদের দেশে কেউ যদি দোকানে 10 টাকা চুরি করে, তাকে গাছে বেঁধে পিটায়। আর কেউ যদি 10 কোটি চুরি করে, তাকে চেয়ার ছেড়ে দিয়ে গলায় মালা পরায়। ঠিক বললাম না ভুল বললাম? এটাই হচ্ছে কষ্টের, দুঃখের। চোরকে আমাদের দেশে মালা পরানো হয়, আর একটা গরিব মানুষ পেটের দায়ে 10 টাকা চুরি করেছে, তাকে পিটানো হয়। দুঃখের বিষয়। আপনি শিক্ষার কথা বলছেন, আমি আপনাদেরকে একটা হাদিস শোনাই। মুসান্নাব ইবনে আবু শাইবার হাদিস। আল্লাহর হাবিব বললেন, কিয়ামতের পূর্বে গোটা পৃথিবীর মসজিদগুলো মুসল্লিতে ভরে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কিন্তু সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, সেই মুসল্লিগুলো কেমন? আল্লাহর হাবিব বললেন, তারা হবে সুদখোর মুসল্লি। সুদ খাবে, বড় বড় অট্টালিকা বাড়ি বানাবে, হারাম খাবে। আর তারা মসজিদে এসে মাথা ঠুকবে, তাদের ইমানদার তখন আর কেউ কি খুঁজে পাওয়া যাবে না। এটা মুসান্নাব ইবনে আবু শাইবার রসুলের হাদিস। আপনার চোখ দিয়ে পানি আসা দরকার। আজকে সেই দিন আমরা অতিক্রম করতে চলেছি। আমাদের দেশে মসজিদে, মাদ্রাসায়, জলসায় সম্মান সেই ব্যক্তি পায়, হারামের হোক সুদের হোক, টাকা বেশি আছে ওই সম্মান বেশি পায়। যার কাছে হালালের টাকা আছে সেই লোক সম্মান পায় না, যেহেতু তার কাছে কোটি টাকা নাই। যে লোক হালাল খায় সম্মান নাই। আপনি পশ্চিমবাংলার মসজিদগুলো যাচাই করুন। এটা দক্ষিণ 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, গোটা 24 পরগনায় দক্ষিণ উত্তর যদি 1000 মসজিদ হয়, যদি কোনো মাদ্রাসাওয়ালা আমাকে প্রমাণ দিতে পারে যে অমুক গ্রাম থেকে মসজিদ কমিটি এসছিল, গ্রাম কমিটি এসে বলেছে হুজুর লিখে দেন তো ইসলামে মসজিদের মাদ্রাসা সেক্রেটারি ক্যাশিয়ার হতে গেলে কি কি শর্ত লাগবে, আমি মৌলবি শওকতের বেটা বলে গেলাম 1000 মসজিদ যদি দুটো 24 পরগনায় থাকে, 950টা মসজিদের সেক্রেটারির নামটা ঢেড়া কাটা পড়বে। ঠিক বললাম না ভুল বললাম? হ্যাঁ। কেন বলছি জানেন? এই জন্যই আমাদের দেশে সুদ খেয়ে বড় লোক হয়েছে বলে টাকা আছে, ওকে মসজিদের মতোয়াল্লি করে দে। লোকের মেরে নিয়ে বড় লোক হয়েছে বলে ওকেই মসজিদের সেক্রেটারি করে দে। তার ঈমান কেমন, তার চালচলন কেমন? আর ইসলামী শরীয়তে ইমামের অবর্তমানে নাম্বার 1 শর্ত সেক্রেটারির জন্য, ইমামের অবর্তমানে নামাজ পড়াবার যোগ্যতা থাকতে হবে। নাম্বার 2, তাকে আমানতদার হতে হবে। নাম্বার 3, তাকে নামাজি মুসল্লি দিনদার হতে হবে। বর্তমানে কষ্টের বিষয়, আমার বর্ধমান জেলায় একটা মসজিদ, গ্রামের নাম করব না, পুকুরের পাড়ে 40টা তাল গাছ।
আদিবাসী সাঁওতাল ভাইরা গরমের দিনে রস টাঙায়, টাঙায় না টাঙায় না? তো এ মসজিদের যে সেক্রেটারি, সে হারামখোর, জীবনে নামাজ পড়ে না। তো সে বলেছে আদিবাসী ভাইদিকে 3000 টাকা করে কন্ট্যাক্ট লে। 3 চেরে কত? 12, 1,20,000 টাকা। কেন? বলে এইগুলোতে রস টাঙাবি, মানে তাড়ি, তাড়ি মানে মদ টাঙাবি। তারা ব্যবসা করতে লাগলো, আর ই তাদের সঙ্গে কন্ট্যাক্ট করেছে, আমাকেও প্রত্যেক দিন 1 হাঁড়ি করে দিবি, মানে ই হারাম খরু খায়। এরপর ভেবে দেখুন, এই টাকা মসজিদে লাগানো যাবে। কোনো মৌলবি যদি হ্যাঁ বলে দেয়, আমি মৌলবি শওকতের বাটা এইখানে ইস্তেগফার করে ঘর যাবো, আর বায়ান জীবনে মুখ দেখাবো না। ওই মদ বেচা টাকা মসজিদে লাগানো যাবে কিনা? সুদখোরকে যদি মসজিদের সেক্রেটারি করেন, এ হারামখোর মসজিদের টাকাও সুদে ছড়াবে লুকিয়ে। কেন? এর কাছে ঈমান নাই। যদি বলেন এরকম ঘটনা আপনার জানা আছে, শুনেলেন তারকেশ্বরে টাউনে, পাড়াটার নাম বলবো না, কবরস্থানে গাছ লাগিয়েছে। গাছ 5 বছর পরে 18,000 টাকার গাছ বিক্রি করেছে। কত বললাম বাবা? 18,000। সেই টাকাটা সুদের ওপরে ছড়িয়েছে। 5 বছর পরে 3 লাখ টাকা না 2 লাখ টাকা হয়েছে। কথাটা বুঝতে পারেননি? 5 বছর পরে সে টাকা সুদের ওপরে 2 লাখ হয়ে গেছে। এরপর বলছে হুজুর আমরা কবরস্থানের উন্নয়ন করব। সুদের টাকা পায়খানা বাথরুমে লাগানো যায়, রাস্তাতে লাগানো যায়। কোনো মাদ্রাসা মসজিদের পায়খানা বাথরুম হচ্ছে, করে দাও টাকা দিয়ে। পাড়ার একটা পায়খানা হচ্ছে, সেইখানে লাগিয়ে দাও। কিন্তু হারগিজ মসজিদ, মাদ্রাসা, কবরস্থানে সুদের টাকা লাগানো যাবে না। এইটা বুঝাবে কে? মুসলিম সমাজকে। কেন? তার কাছে দিন নাই। সে তো ভাবে ইমামের থেকেও আমি বড় মুফতি। ওই জন্যে এই হাল আমার মুসলমান ভাই। ওই জন্যে দ্বীনি শিক্ষা অর্জন করা মুসলমান নরনারীর জন্য ফরজ। সবাই করবেন? জোরে বলুন ইনশাআল্লাহ। আপনাকে জানতে হবে হারাম হালাল কোনটা, দিন বাদ্দিন কোনটা, শিরক আর বেদাত কোনটা, এটা আপনাকে জানতে হবে। বাংলাদেশে এক ভারসাম্যহীন এক যুবককে ভাত খাইয়ে পিটিয়ে হত্যা করেছে। দেখুন, বাংলাদেশে জায়গাটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়। আমরা বিশ্ববিদ্যালয় মনে ওখানে কারা থাকে? গরু ছাগল চড়াই তারা তো কথা বলে না। কারা থাকে? কারা পড়াশোনা করে? শিক্ষিত ছেলেরা, MA BSc BCom AA এরা থাকবে। ছেলেটা ব্রেন খারাপ, ভারসাম্যহীন ছেলে। তাকে মোবাইলের অপবাদ দিয়ে, যে মোবাইল নিয়েছে এটা ভেবে সন্দেহ করে তাকে খানা খাইয়ে তাকে পিটিয়ে হত্যা করেছে। এটা কখনো মুসলমানের কাজ? এটা কখনো শিক্ষার্থীদের কাজ? আপনাকে কি বললাম? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, আখরি জামানায় কিয়ামতের পূর্বে মানুষ হবে হিংস্র জন্তুর থেকেও খারাপ। মানুষের কাছে মানুষের প্রাণের কোনো মূল্য থাকবে না। মানুষের কাছে মানুষের জীবনের কোনো মূল্য থাকবে না। কিয়ামতের আলামতের মধ্যে একটা বড় আলামত, ভাইয়ের সঙ্গে সম্পর্ক থাকবে না। পর আপন হবে, আপন পর হয়ে যাবে। এটা কিয়ামতের আলামত। আপনারা তাকিয়ে সমাজে দেখুন। বাংলাদেশে আলেম আমির হামজা সাহেব স্টেজে থাকা অবস্থায় খুবই অসুস্থ হয়ে পড়েছেন। এই নিয়ে দেখুন, আমি কালকে দেখলাম, আমাকে একজন ভিডিও পাঠিয়েছেন যে তিনি খুব অসুস্থ হয়েছেন। অসুস্থ হওয়ার কয়েকটা কারণ আছে। জেলের মধ্যে তাদেরকে পয়জনযুক্ত খাবার দেওয়া হয়েছিল। সমস্ত জেলার যতগুলো কয়েদি ছিল তাদেরকে পয়জনযুক্ত খাবার দেওয়া হতো। ওই জন্যে তিনি অসুস্থ হয়েছেন। তবে দোয়া করব আল্লাহ তেনাকে সুস্থতা দান করুক। বলুন আমিন। আমার ভাই, আপনাদেরকে অনুরোধ করছি, প্রত্যেকটা ভাই নিয়ত করুন আমরা হালালের পথে চলবো। জোরে বলুন ইনশাআল্লাহ।
বেঈমান কাফেররা আপনার আমার ইমানকে ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগেছে। আমি প্রথমে শোনালাম না? দেখুন, আমাকে যদি জিজ্ঞেস করেন হুজুর আপনি কে, আমি আমার বাপের নাম লুবো না মায়ের বাবা? বাপের। আপনাদিকে কেউ কি যদি জিজ্ঞেস করি তুমি কে, আপনি বলবেন আমি অমুকের ছেলে। বাপের নাম লিবেন না লিবেন না? বাপ যদি মারাও যায় তাও বলবে আমি অমুকের ছেলে। কেন? আল্লাহ রাব্বুল ইজ্জাত ইনসানের যে পরিচয় ঘটিয়েছে পৃথিবীতে ওটা বাপের দ্বারা। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনাদের এখানে ছাগল আছে না নাই? আছে। ছাগলের বাচ্চা হলে কার বাচ্চা বলেন? না পাঁঠার? কেউ পাঁঠার বাচ্চা বলে? ছাগলের। গায়ের বাচ্চা হলে গায়ের বাচ্চা বলি না ষাঁড়ের বাচ্চা বলি? গায়ের। আল্লাহ জানোয়ারের পরিচয় ঘটিয়েছে মায়ের দ্বারা। বর্তমানে আমেরিকা, লন্ডন, জাপান, জার্মান, উত্তর কোরিয়া, চাইনা, ব্রাজিল, দক্ষিণ কোরিয়া, উত্তর কোরিয়া, বেঈমান কাফেরদের যতগুলো দেশ আছে তারা পার্লামেন্টে পাশ করিয়েছে যে যতগুলো যুবকের পর কোনো সন্তান যদি বাঁচতে চায় মায়ের পরিচয়েও বাঁচতে পারবে। মানে মা জিনা করবে, মা খারাপ কাজ করবে, আর তার দ্বারা যে বাচ্চা পয়দা হবে সে মায়ের পরিচয়ে থাকবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। আপনাকে ওই জন্যে বাঁচতে হবে। আমার ভাই, মুসলমানদের কাছে সব থেকে বড় পাপ যেটা ছুটে আসছে সেটার নাম হচ্ছে পরকিয়া। লোকের বিবির সঙ্গে সম্পর্ক রাখা কখনোই করবেন না, সাবধান হয়ে যান। আমরা সবাই সাবধান হব। জোরে বলুন ইনশাআল্লাহ। সন্তানদের উপযুক্ত বয়স হলে ছেলে মেয়ের বিবাহ দিয়ে দেন। আমাদের বাপদের একটা খারাপ টেন্ডেন্সি, তুই আগে কামা তারপরে তোর বিয়ে দেবো, বলে না? বলে না? তুই আগে নিজের পায়ে দাঁড়া তারপরে বিয়ে করবি। এটা ভুল কথা। রুজির মালিক সকলে বলুন কে? আল্লাহ। সন্তানের বিয়ে দাও উপযুক্ত বয়সে, এবং সে তার বিবির খাবার, এবং যে বিবি আসবে সে রুজি মেপেই আসবে। পেটের সন্তান এলে সে রুজি মেপে আসে না? আসে না? রুজি মাপে। তো রুজির মালিক আল্লাহ, এটা বিশ্বাস করুন। বেঈমান কাফেররা আপনার ইমানকে ধ্বংস করে দিতে চাইছে। কেন? এরা যেন হারাম আওলাদের উপরে বিশ্বাসী হয়। টেস্ট টিউব যাদের বাচ্চা হয় না তাদের বর্তমানে বাচ্চা হবে। টিভিতে মোবাইল অ্যাড দেখুন। তাই আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক। আজকের রাত্রিকে আল্লাহ কবুল করুক। আমার ভাই, আপনারা হাজির হয়েছেন, আমি দেরিতে আসার জন্য আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। রাস্তাঘাটের ব্যাপার, এটা দুর্যোগ, এবং দুর্যোগ চলছে গোটা রাস্তায়। আমার বাড়ি থেকে আমি বৃষ্টি নিয়ে বেরিয়েছি, আপনাদের এখান পর্যন্ত বৃষ্টি গোটা রাজ্যে চলছে। তাই আপনাদেরকে অনুরোধ করব, সবাই আমার জন্যে, আমার মাদ্রাসার জন্যে দোয়া করবেন। হায়াত বাকি তো মুলাকাত বাকি। আল্লাহ যদি আবার কোনো দিন হায়াতে রাখে মুলাকাত হবে। তবে আমি বলবো দিনটাকে চিনবেন, নামাজ কেউ ছাড়বেন না। জোরে বলুন ইনশাল্লাহ। আর বাড়িতে বরকত চান, বাড়িতে নাম্বার 1 পরিবারকে বলুন নামাজ চালু করতে। নাম্বার 2, আপনি বাড়িতে কোরআনের তেলাওয়াত চালু করুন। যে বাড়িতে প্রত্যেক দিন এশার পরে সূরা ওয়াকিয়া তেলাওয়াত হয় আল্লাহ তাদের রুজিতে বরকত দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর রসুলের হাদিস, যারা আল্লাহর রাস্তায় দিনের পথে থাকবে আল্লাহ মৃত্যুকাল পর্যন্ত তাদেরকে ইজ্জতের রুজি দান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক, আজকের রাত্রিকে কবুল করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা। দোয়া করে দেব, কিছু বলবেন? কি আর 10 মিনিট বললে তো আমি রাখবো। আচ্ছা, একবার জোরে তাকবীর দেন। নারায়ে তাকবীর। আর জোরে নারায়ে তাকবীর। আমার ভাই, কমিটির আবেদন আরো একটু 2-10 মিনিট। তো আমি 2-10 মিনিটে বেশি কিছু বলবো না। আপনাদিকে দুটো জিনিস খালি অনুরোধ করব। এক হচ্ছে, আপনি বেঈমান কাফেরকে আপন ভাববেন না।
সামনে একটা বাঙালিদের বড় উৎসব আসছে না আসেনি? কাদের? বাঙালি অমুসলিম ভাইদের বড় উৎসব। এই উৎসব নিয়ে কিছু কিছু মানুষের বার্তা, ধর্ম যার যার উৎসব সবার, এই বার্তা দেয় না দেয় না? দেয়। আমি একটা জলসায় বলেছি, যদি ধর্ম যার যার উৎসব সবার হয়, কুরবানির সময় কেন বলি না গরুর ঠ্যাংটা ধরবি আয়? কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? কোরবানির সময় বলা হয় আমাদিকে থানায় ডেকে ডাকা হয় না, ঢাকায় না, ইমাম দিকে থানায় ডাকে না? কেন ডাকা হয়? স্যার, আমাদিকে বলা হয় আপনারা বার্তা দিবেন যেন মানুষ কেউ কারুর দ্বারা যেন কষ্ট না পায়। আমরা মসজিদে মসজিদে বলি, আমরা ঈদগায় বলি, তোমরা পশু জবহ করলে লুকিয়ে করবে। ইসলাম কেউ কি কষ্ট দিতে শেখায়নি। যদি এটাতে যদি কোনো মুসলিম ভাইকে কষ্ট না দেওয়া যায়, অমুসলিম ভাইকে কষ্ট না দেওয়া যায়, ইসলাম যদি এটা শিক্ষা দেয়, আল্লাহ বলেছেন সব থেকে বড় পাপ শিরকের পাপ। তাইলে আপনি ভেবে দেখুন, একবার চিন্তা করুন যে আপনি এত বড় পাপ করবেন কি করে। কেন জানেন? অনেকজন বলে হুজুর আমরা তো পূজা দিইনি, খালি ঠাকুর দেখতে গেছি, বউ নিয়ে যাই না অনেক মুসলমান বিবি নিয়ে ছেলে নিয়ে মেলা হচ্ছে, ঠাকুর বসেছে, চল একবার দুর্গা উৎসবটা দেখে আসি। আমি সাবধান করে যাচ্ছি, যারা মনে করছেন ইয়াসিন সাহেব আপনি বিদ্বেষ ছড়াচ্ছেন, আল্লাহর কসম করে বলছি, সম্প্রীতি যদি শিখতে হয় তুমি উলামাদের কাছ থেকে আমাদের কাছে শিখবে। আমি প্রথমেই বলেছি, তোমরা কারুর দেবদেবীকে গালি দিও না, কারুর ধর্মকে গালি দিও না। আচ্ছা, আমি একবারও শ্রী রামজিকে গালি দিলাম? কথা বলেন, গালি দেওয়া যাবে না, তিনি মহান ব্যক্তি। একবারও আমি দুর্গা ঠাকুরকে গালি দিলাম না, তাদের আস্থায় আঘাত হানা হবে, গালি দেওয়া যাবে না। দুর্গা, সরস্বতী, কালী যেগুলোই আছে সেগুলোই আমাদের দেশের যারা হিন্দু ভাই আছে তিনাদের আস্থা আছে, সেটার উপর গালি দেওয়া যাবে না। কিন্তু আল্লাহর কসম, মাথা নত করতে পারবো না, আমি মেনে নিতে পারবো না, আমি এক আল্লাহ বিশ্বাসী। কথাটা বুঝতে পারলেন না পারলেন না? আমি মুসলমান, আমি এক আল্লাহ বিশ্বাসী। আমি এখানে বুঝাই একটা কথা। আপনি বললেন হুজুর ঠাকুর দেখতে গেলে কি দোষ আছে? আচ্ছা, উদাহরণ দিই। এই মহেশগড়ে রাত্রেতে একটা বাড়িতে ডাকাতি হচ্ছে, সবাই ঘুমাচ্ছে, একজন পেশাব করতে উঠেছে। সে উঠে দেখলে আল্লাহ, যার ঘরে তো ডাকাত পড়েছে, খুব সব বার করে নিয়ে পালাচ্ছে। ও পেশাব করতে করতে চুপচাপ বসে দেখলো কি করে, সব মাল তুলে নিয়ে পালিয়ে গেল। তারপরে গ্রামের মানুষ উঠে গেছে, ডাকাত পালিয়ে গেছে, প্রশাসন বাবুরা এসছে, এসে বলছে তোমাদের মধ্যে কে কে দেখেছো? তখন বলছে স্যার আমি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছি। কাকে বেশি কেলানি দিবে? তাকে মারবে না, যে এই মালটা বেশি অপরাধী। তুমি দেখেছো, লোককে ডাকনি। আমার মুসলমান ভাই, আপনি যদি বলেন আমি মজা দেখতে গেছি, আল্লাহর কসম আপনি বেশি মার খাবেন। যদি বলেন কেন, কোরআন শুনেন, লা ইলাহা উলাই ওয়া লা ইলাহা উলা, হে আমার নবী বলে দাও তোমরা দুটো নৌকাতে পা দিও না। অনেক মুসলমান ভাই গাড়ি আছে না নাই? লরি আছে, লোহা লাকড়ের দোকান আছে, বিশ্বকর্মার দিনে অনেকজন দোকানটা ধোয়। মুসলমান, ঠিক বললাম না ভুল বললাম? 1 নম্বর শিরকের কাজ। তাদের জন্য জান্নাত হারাম হয়ে যাবে যদি তারা জিদ করে মৌলবীদের কথা শুনে। আর যদি ভুলবশত করে, আগামীতে ইস্তেগফার করে নেবেন। কার ধর্মকে গালি দিবেন না, দেবদেবীকে গালি দিবেন না। কিন্তু আমি অনুরোধ করে যাচ্ছি, দুর্গা উৎসব আপনার নয়, কোন উৎসবই আপনার নয়। আপনার উৎসব, আপনার খুশির দিন ঈদ এবং বকরা ঈদ। আপনার মুবারক মাস রমজানুল মুবারকের মাস, রোজা রাখুন, ইফতারি করুন। আচ্ছা, ইমানদারির সঙ্গে বলবেন, আমাদের মুসলিমদের ছেলেরা 1 জানুয়ারি করছে, ক্রিসমাস পালন করছে না করেনি?
আপনাকে কলকাতা থেকে আমার বর্তমান পর্যন্ত কিছু মুসলমান ঘরের হারামের আওলাদকে দেখাবো, তারা গিয়ে গির্জায় লাইন দিয়েছে। কেন? তারা আশীর্বাদ নিবে। দুঃখের বিষয় এটা তার একটাই কারণে, তারা দিনের সঙ্গে আল্লাহর রাস্তার সঙ্গে জুড়ে না থাকার কারণে তার পরিবারে এই হাল। কত কষ্টের বিষয় যে তাদের পরিবার জুড়ে নেই আর তারা এটার উপরে আস্থা রেখেছে। আমার ভাই, কেউ যদি আল্লাহর রসুলকে গালি দেয়, আমরা কিন্তু শ্রীরামজিকে গালি দিতে পারবো না। পারবো? কেউ দেবো না। জোরে বলুন ইনশাল্লাহ। কেউ যদি রসুলকে গালি দেয়, খ্রিস্টানরা যদি রসুলকে গালি দেয়, আমরা ঈসা মসিহকে গালি দিতে পারবো না। ইহুদিরা যদি গালি দেয় আল্লাহ রসুলকে, আমরা মুসা নবীকে গালি দিতে পারবো না। আমাদের আস্থা, আমাদের বিশ্বাস, আমরা শ্রীরামজিকে গালি দিতে পারবো না, শ্রী কৃষ্ণকে গালি দিতে পারবো না, দুর্গা ঠাকুরকে গালি দিতে পারবো না, সরস্বতীকে গালি দিতে পাবো না, এবং কোন মুসলমান দিবেন না। অপরাধ, জঘন্যতম অপরাধ, এটা মাথায় রাখবেন। কোন অমুসলিম ভাই যেন আপনার ভাষার দ্বারা সে কষ্ট না পায়। কিন্তু মাথায় রাখবেন, আল্লাহ ব্যতীত মুসলমান কোথাও মাথা ঠেকবে না। অনেকজন আমাকে জিজ্ঞেস করে ঠাকুরের প্রসাদ খাওয়া যাবে কিনা। অনেকজনকে প্রসাদ দেয় না। অনেকজন বলে আমার বন্ধু, অন্তরের বন্ধু, ঠাকুরের প্রসাদ মুসলমানদের কেন খাওয়া যায় না? আমি তখন তালবিলিম। আমার আব্বাজির সঙ্গে একটা জলসায় গিয়েছিলাম। তো মেদিনীপুরের একজন মুসলিম বক্তা ছিলেন আব্দুর রাজ্জাক রাদ মেদিনীপুরি, আল্লাহ তেনাকে জান্নাতি করুক, বলুন আমিন। তিনি ইসলাম কবুল করেছিলেন। তো তিনি বক্তব্য দিচ্ছিলেন আর আব্বাজি গেলেন, আমি পেছনে বসলাম। তখন আমি তালবিলিম, জলসায় গিয়েছি সাথে। তো তিনি বলছেন যে মুসলমানদিকে পুজোর প্রসাদ এই জন্যে খেতে নেই, সেখানে গোবর আর মুতে ছিটে দেওয়া হয় বলে। তো তিনি ছাড়লেন। আমার আব্বাজি বললেন ভাই একবার বসুন। বলে কেন? বলে কথা আছে। আপনি বসুন, আপনি ভুল বলেছেন। তো আমার আব্বাজি বললেন যদি এটা ব্যাপার হয় যে গোবর আর মুতে ছিটে লাগলে খাওয়া যাবে না, ওই জন্য মুসলমানদের খেতে নেই, তাহলে ওপরকার মালগুলো ফেলি দিলে তো তলারকারগুলো খাওয়া যাবে, যেগুলো তলায় লাগেনি। কথাটা বুঝতে পেরেছেন না পারেন? তলায় যেগুলো লাগেনি সেগুলো তো খাওয়া যাবে। তিনি হলেন। আমার আব্বাজি বললেন এইটা কারণ নয়, কারণ হচ্ছে কোরআনে আছে ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজির ওয়া মা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ। প্রবাহিত রক্ত, মরা জন্তুর মাংস, শুয়োরের মাংস এবং আল্লাহ ব্যতীত অপরের নামে উৎসর্গিত জিনিস তোমাদের জন্য হারাম করা হয়েছে। আল্লাহ ব্যতীত ঠাকুরের নামে উৎসর্গ করার কারণে আপনার জন্য হারাম করা হয়েছে। আল্লাহ ব্যতীত পীরের নামে করা হয়েছে তাই হারাম। আল্লাহ ছাড়া কবরের নামে, আল্লাহ ছাড়া মাজারের নামে, আল্লাহ ছাড়া বাবার নামে, তাই ওইগুলো হারাম। আল্লাহ সবাইকে বাঁচাক, বলুন আমিন। এই ধরনের শিরক থেকে নিজেদিকে বাঁচান। আমার ভাই, আপনাকে আমি মানা করতে পারবো না, তবে পুজোর প্রসাদ খাওয়া যাবে না। পুজো উপলক্ষে যদি কেউ দাওয়াত দেয়, সেই দাওয়াত মুসলমানের জন্য গ্রহণ করা যাবে না। হ্যাঁ, যদি বলে আমার মেয়ের বিয়ে আছে আমার বন্ধু, আপনাকে প্রথমে দেখতে হবে তার ব্যবসার উৎস যদি হালাল হয় আপনি খেতে পাবেন, এবং খাবারটা হালাল হতে হবে। দাদা আমাকে সবজি আর ডাল দেন, আমি মাংস খাই না, কাটা খাই না, আপনার জন্য হালাল, কিন্তু তার ব্যবসার উৎস হালাল হতে হবে। কোনো অমুসলিম ভাই যদি ইফতারি করায়, তার ব্যবসার উৎসর্গ যদি হালাল হয়, উৎস যদি হালাল হয়, আপনি অবশ্যই খেতে পাবেন। কিন্তু কোনো মুসলমান ভাই যদি শুধুমাত্র সুদের কারবার করে আর কোনো কারবার নাই, তার পয়সার ইফতারি খাওয়া হারাম। কথাটা বুঝাতে পারলাম? হ্যাঁ,
ইসলাম কত সুন্দর, কোনো জাতিকে ঘৃণা করেন। আমার বোম্বেতে একজন ভাই আছে, সে বড় জামাই, আমি ছোট জামাই, মেজো জামাই ডাক্তার, তো আমার ফুপুর জামাই আমি। তো তার কারখানায় আমি প্রায় আমার এলাকায় একটা হোটেলে চা খেতাম, তো সেই ছেলেটা চা দিত, ছেলেটা কিন্তু বিএ পাস, অমুসলিম ঘরের লোহারদের ছেলে। তো সে চা দিত, আমাকে বললে দাদা আমার বাড়ির অবস্থা খুব খারাপ, আমাকে একটা ভালো কাজ দেখে দিবেন। আমি কত টাকা বেতন হলে চলবে? বলে স্যার 12,000 হলে। আমি কত দেয়? বলে এখানে 3,000 দিচ্ছে। 12,000 হলে চলবে, আমার বোনের বিয়ে আছে সামনে, আমি 1-2 বছর কাজ করব, চলে আসবো। আমি আমার ভাইকে ওইখান থেকে ফোন লাগালাম, তাকে টিকিট করে পাঠিয়ে দিলাম। তো আমার অ্যাকাউন্টে টাকা পাঠাতো, আমি একদিন ওর বাড়িতে টাকা দিতে গেছি, কিছু টাকা পাঠিয়েছে। তো তার মা বাবা আমার পায়ে প্রণাম করতে গেল। আমি বললাম এটা আমাদের ধর্মে নিষেধ আছে, আপনারা বয়োজ্যেষ্ঠ মানুষ, কারুর কাছে মাথা নত করা আমাদের শরীয়তে নাই, আমাদের ধর্মে নেই। তারপরে বললে বাবা একটু শরবত, নেবু জল পানি খাবেন? আমি বললাম খাবো। তারা কতটা জানে যে এদের মৌলবীরা যারা নামাজি আছে তারা পবিত্র জিনিস খায়। আমাকে প্লাস্টিকের গিলাসে লেবু জল দিল এবং আমাকে বলল দাদা কিছু মনে করবেন না, বাড়িতে কাঁচের গিলাস আছে, দিইনি। আমাদের অনেকজন মদ ফদ পান করে, তাদের আস্থা আমাদের প্রতি কত ভালো। এবং আমি শরবত খাই না, তারপরেও পান করলাম, যাতে সে কষ্ট না পায় যে আমরা দলিত বলে, আমাদের বাড়িতে আমরা অমুসলিম বলে হয়তো হুজুর খেলো না। আমি শরবতটা খেলাম কেন? তারা খেটে খাওয়া মানুষ, তাদের ব্যবসার উৎসটা হালাল। আমি খেয়েছি, না বলিনি। মিষ্টি দিয়েছিল, আমি বললাম দাদা আমি মিষ্টি খাই না, দিয়ে এলাম। আসার সময় বলছে স্যার আপনি আমার ছেলেকে পাঠিয়েছেন, আপনার পায়ে আপনাকে ভগবানের মতো মনে করে। আমি বললাম মোটেই নয়, এটা তোমাদের ধর্ম। আমাদের ধর্মে কেউ উপকার করলে তার শুকর আদায় করা যায় আর তার লেগে দোয়া করা যায়। আপনি আমার জন্য দোয়া দিবেন, আল্লাহ যেন আমাকে ভালো রাখে, উপরওয়ালা যেন আমাকে ভালো রাখে। বলে উপরওয়ালা আপনাকে যেন ভালো রাখে। আমরা এইটা হচ্ছে আশীর্বাদ, এটা হচ্ছে দোয়া। বিপদে পড়লে পাশে দাঁড়াও, বস্ত্রহীন হলে বস্ত্র দাও। কিন্তু ইসলামী শরীয়তে সে যদি বলে আমার বাড়িতে পূজার অনুষ্ঠান আছে আসো, ইয়াসিনের জন্য হুকুম নাই। পশ্চিম বাংলায় পেপারে উঠেছে, আমাদের কাছে সওয়াল এসছে, অনেক মৌলবি ফিতে কাটতে গেছে। আমি বললাম আরে সে যদি আমার বাপ হয় তাও আল্লাহর কাছে রেহাই নাই, সে শিরকের কাজ করেছে। কোন মৌলবি কেটেছে জানি না, কে কেটেছে জানি না। তুমি নেতা হও আর মন্ত্রী হও, এমএলএ হও আর এমপি হও, তোমার মধ্যে যদি কালমা থাকে, ঈমান থাকে, তুমি যদি জেনে বুঝে শিরকের পাপ করো, আমার আল্লাহ ক্ষমা করবেন না। তুমি যেই হও। আমার ভাই বড় কষ্ট লাগে, দুঃখ লাগে, মুসলমান এগুলো বুঝেই না। এরা মনে করে মৌলবীরা যেতে মানা করছে মানে এদের কোনো স্বার্থ। আমার কি স্বার্থ আছে? আমি তো আপনার ভালাইয়ের জন্য বলছি। আপনার যদি মনে হয় আপনার পাশে গরিব মানুষ, সে কাপড় কিনতে পারেনি পুজোতে, আপনি তাকে 500 টাকা দিন, পুজোর কাপড় কিনে লেখ। আপনি তাকে জামা প্যান্ট কিনে দেখ, নিষেধ নেই ইসলামে। সে বস্ত্রহীন, বস্ত্র দাও। বিপদে পড়লে পাশে দাঁড়াও। লকডাউন হয়েছিল না হয়নি? আমার গ্রামে আসুন, আপনাকে আমি ঘুরিয়ে দেব। 35 ঘর দাস আছে আর 15 ঘর বাগদি আছে, 15-20 ঘর বাগদি, বাকি 4,500 মুসলিম বাড়ি। সব 500 প্যাকেট, 500 বাড়িতে খাবার পৌঁছেছিলাম মাদ্রাসা থেকে। আমার মাদ্রাসায় প্যাক হয়েছে, বাইরে থেকে এসেছিল খাবার। সব থেকে প্রথমে লিস্ট করতে দিয়েছিলাম আমার ম্যানেজারকে, যে সব থেকে প্রথমে ওই দাসপাড়ায় কারা গরিব আছে আর ওই বাগদি পাড়ায় যারা আছে তাদের লিস্টটা করো, আগে এদের কাছে পৌঁছাও। এরা যেন অনুভব না করতে পারে যে হুজুর তো নিজের জাতের টান টেনে আগে মুসলমান দিকে দিল। তাদের ঘরে আগে পৌঁছাও। আমি দেখিনি কোন জাতের গরিব, তাদের কাছে বস্ত্র নাই, বস্ত্র পাঠাও।
ক্ষুধার্ত খাবার দাও, অর্থহীন অর্থ দাও। আমার একজন বন্ধু আছেন আসানসোলের, ইটের ভাটার মালিক, বিভিন্ন ব্যবসা আছে, আল্লাহ অনেক টাকা দিয়েছে। যখন আমফান হয়েছিল তখন কয়েকটা সাগর দ্বীপ, মৌসুমী দ্বীপ, কয়েকটা দ্বীপে আমাকে নিয়ে গিয়েছিলেন। পকেটে করে টাকা, কত টাকার অ্যামাউন্ট বলবো না, তবে জেনে রেখে দিবেন মোটা অ্যামাউন্ট ছিল, সব খামে করে নিয়ে গিয়েছিল। আমি দেখলাম কয়েকটা পরিবার, সব পরিবারগুলো রাস্তার উপরে। আমরা দেখিনি কোন ধর্মের মানুষ, খালি খামগুলো বার করেছি, টাকা ভরা ছিল, এক দাঁত থেকে দিয়ে গেছি, ধর্ম বিচার করিনি। এটার নাম হচ্ছে সম্প্রীতি। আর তোমার কাছে সম্প্রীতি মানে হচ্ছে মদ খেতে যাব পুজোতে, ফ্রি মদ পাবে, যে হারামখোর গিয়ে টানবে। আমার বর্ধমান টাউনে দেখিয়ে দেবো, মুসলিমদের যুবকরা তারা ঠাকুর ভাসাতে যাচ্ছে খালি ফ্রি মদ পাবে বলে, ফ্রি মদ পাবে বলে। এই মুসলিম জাতির ওপরে ঘৃণা, এরা নিজেদের নামগুলো জাহান্নামের রাস্তায় এন্ট্রি করে নিচ্ছে। আল্লাহ আমাদের সকলকে হিফাজত করুক, বলুন আমিন। সবাই দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি